মায়ের হাতে যত রান্না খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মজার এবং মনে রাখার মতো একটা রেসিপি হচ্ছে এটা। ছোটবেলায় অনেক খেয়েছি আর এখন পর্যন্ত সেই পুরোনো দিনের কথা মনে পড়লে জিভে জল চলে আসে আর আম্মুকে আবার বলতে ইচ্ছে করে যে রেসিপিটা তৈরি করো। আসসালামু আলাইকুম আত্মার বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার মায়ের সেই স্পেশাল রেসিপিটি শেয়ার করতে চলেছি আর এটা এত বেশি মজার, তোমরা একবার তৈরি করে খেলে বুঝতে পারবে এটা কতটা মজার রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করাটা একটু কষ্টসাধ্য, আবার অনেকটা সহজও, খুব বেশি কষ্ট না, আসলে কোনো কাজে কষ্টের না, যদি কষ্ট মনে করো তাহলে কষ্টের, কষ্ট না মনে করলে কিছুই না। তো রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটি নারকেল ভেঙে কুড়িয়ে নিলাম, এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা এটা পাটায়ও বেটে নিতে পারো বা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিতে পারো। নারকেল ব্লেন্ডারে পেস্ট করা খুবই ইজি। ব্লেন্ড করার সময় ঠান্ডা পানি না দিয়ে যদি একটু কুসুম গরম পানি ব্যবহার করা হয় তাহলে এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। তো এরপর আমি যে জিনিসটি নিলাম, এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো মাথাটা কেটে নিয়ে এসেছি, জাস্ট খোসাটা ফেলে নিই। এরপর ভালো করে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা একটা বাটির মধ্যে নিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং সেই নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা, বেশ খানিকটা বেরেস্তা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি তেল, আর এখানে আমি বেরেস্তা ভাজার জন্য যে তেলটা ইউজ করেছিলাম সেই তেলটাই দিচ্ছি, আলাদা করে কোনো তেল দিচ্ছি না। এবার ভালো করে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তো তোমরা এতক্ষণে অনেকে বুঝে গেছো এটা মূলত ভাপা চিংড়ি হবে, আর এই ভাপা চিংড়িটা খেতে অনেক বেশি মজার, একদমই ইউনিক একটা রেসিপি এটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বাঙালি বলে কথা, রান্নায় কাঁচামরিচ না হলে আমাদের একদমই চলে না। এরপর আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিলে এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়, যেহেতু আমরা এটা চুলায় জাল করছি না সেহেতু বেরেস্তাটা দেয় ভালো। সবশেষে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকেই পানিটা গরম দিয়ে রেখেছিলাম, আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে এটা হতে। তো আমি মাঝে মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো ছোটবেলায় মূলত এভাবে স্টিম কুকারে এটা ভাপ দেওয়া হতো না, মাকে দেখতাম সব সময় ভাত রান্না করার সময় ভাতের পাতিলের মধ্যেই দিয়ে দিত একটা পলিতে করে। তো তখন তো তারা অনেক কিছু জানতো না, পলি যেহেতু স্বাস্থ্যসম্মত না সেহেতু আমরা এখন আর পলিটা ইউজ করছি না, বা এখন অনেকটা আপডেট হয়েছে সবকিছু, যে কারণে আমরা এভাবে স্টিম কুকারের মধ্যে সহজে স্টিম করে নিতে পারছি। তো এভাবে স্টিম কুকারে একটু স্টিম করতে সময় লাগে, 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে আমার। আর ভাতের ভেতরে যদি পলিতে করে দেয়া হয় সেটা একটু দ্রুত হয়ে যায়, এটা হচ্ছে বিষয়। তো এই ছিল আমার পুরো রেসিপিটি। এভাবে কিন্তু চিংড়ি মাছটা ভাপে রান্না করলে অনেক বেশি মজার হয়, গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। তো তোমরা রেসিপিটি ট্রাই করতে পারো, আর তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, টাটা।